কানাহার কবরস্থানের যে পাড় ভাঙা রোড সেইগুলো সহ কানাহার কবরস্থানটি পরিচালিত হবে কিভাবে সেটি নিয়ে জনমনে ব্যাপক আলোচনা, কিন্তু এবার সেই আলোচনা রাজপথ পর্যন্ত এসেছে। কেন এসেছে? যখন মানুষের ন্যায্য দাবি কর্তৃপক্ষ কর্ণপাত করে না, তখনই মানুষ বেরিয়ে আসে প্রতিবাদ করতে, এবং সেই প্রতিবাদের অংশ আজকের এই মানববন্ধন। দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর এলাকার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় কানাহার কবরস্থান ধ্বংসের হাত থেকে রক্ষা ও সংস্কারের দাবিতে শনিবার ২৬ এপ্রিল সকাল ১০টায় স্থানীয় নিমতলা মোড়ে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বায়ক হামিদুল হকের সভাপতিত্বে ও ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির যুগ্ম সদস্য সচিব সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি মমতাজ আলী চৌধুরী, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মণ্ডল, ব্যবসায়ী সমিতির আহ্বায়ক এম এ আব্দুল কাইয়ুম, সাবেক প্যানেল মেয়র নুরুজ্জামান জামান, সাবেক পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, সম্মিলিত নাগরিক সমাজের সদস্য সচিব হারুনুর রশিদ, স্থানীয় বাসিন্দা মেহের আলী, আব্দুস সাত্তার মণ্ডল প্রমুখ। বিষয়ে একটি কথা বলবো, যেহেতু আমি সাংবাদিকতা করি, আমাদের ফুলবাড়ী উপজেলার বেশিরভাগ সাংবাদিকই কানাহার কবরস্থানের যে ক্ষতি ভাঙন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সবাই নিউজ করেছি, এবং সেটা শুধুমাত্র এই ৫ বছর পরেই শুধু নয়, আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু আমরা যারা কর্মসৈনিক আছি তারা কিন্তু এই কানাহার কবরস্থানের কবর ধ্বংস এই বিষয়গুলোকে কেন্দ্র করে ব্যাপকভাবে নিউজ করেছি, সংবাদ প্রকাশ করেছি। তখনও আমরা চেষ্টা করেছি, ৫ বছর পরেও আমরা চেষ্টা করেছি। আমি যখন এই নিউজটা সংগ্রহ করতে যাই, প্রথমে আমি কিন্তু কয়েকটা চ্যানেলে এই নিউজটা পাবলিশ করি। এরপরে আপনারা জানেন যে আমি প্রেস টেলিভিশন এখন এই মুহূর্তে জেলার দায়িত্বে কাজ করছি, সে কারণে আমি কিন্তু নিউজ সংগ্রহ করার জন্য এই কানাহার কবরস্থানটাকে কেন্দ্র করে পুনরায় কিন্তু নিউজের জন্য আমি একটু চেষ্টা করি। তখন দেখি যে কানাহার কবরস্থানেরই যে যখন আমি এই তদন্ত শুরু করি, তখন যাই দেখি যে এই কানাহার কবরস্থানটি যে নিয়ে থাকে পাশে ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, তিনি কিন্তু বরেন্দ্র বহুমুখী যে পানি উন্নয়ন বোর্ডের সাথে পানি যে সরবরাহের প্রতিষ্ঠান আছে সরকারের, সেই পানিটা অবৈধভাবে ১৯ বছর ধরে তিনি কিন্তু কবরের ভিতরে পুকুরের ভিতরে কিন্তু সেই পানিটা ঢোকাতেন। এই বিষয়টা নিয়ে আমি যখন জানতে পারলাম, তখন আমি এটা জানার জন্য আমি কিন্তু ইসারউদ্দিন ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা ইসারউদ্দিন মহোদয়ের কাছে আসলাম, এবং তার কাছে আমি টেলিভিশনের লোগো ধরে ওনার কাছে বক্তব্য দিলাম যে এই যে যারা পুকুর কি আপনারা লিজ দেন বা সাব লিজ দেন, লিজ দেওয়ার পরে কি আপনারা ধরে দেখেন যে আসলে পুকুরটা কোন পর্যায়ে আছে? যেই জায়গাতে যে পরিধিতে এই পুকুরটি লিজ দেয় সরকার, সেখান থেকে প্রায় ১.৫ একর ২ একর বৃদ্ধি পেয়েছে। আপনারা যে নিউজ দিচ্ছেন এই বিষয়টা আপনারা ঘুরিয়ে দেখেন না? তো বলছে যে ভাই আপনারা দেখে যান, আমরা খালি লিজ দেই, কি লিজ দেন? সাব লিজ দেই। বিষয়টা যখন উনি বললেন যে সাব লিজ দেই, তখন কিন্তু আমার মাথায় ঢুকলো যে সাব লিজ তো লিজ কিন্তু কোনো সম্পত্তি বা পুকুর সাব লিজ দেওয়ার সাথে সাথেই লিজের শর্ত ভঙ্গ হয় এবং লিজ বাতিল হয়। বিষয়টি যখন আমি রিপোর্ট করলাম, রিপোর্ট করে তৎকালীন ইউনো আব্দুল কালাম কমল স্যারের কাছে এবং বর্তমান যে পৌর প্রশাসক প্রেসিডেন্ট স্যারের কাছে বিষয়টা জানালাম। ওনারা বললেন যে ইনি কি বলছেন সাবলিজ, আমি আপনার রেকর্ড দেখেন। উনি রেকর্ড দেখলেন, বললেন যে সাবলিজ দিয়েছে, এই সাবলিজ দেওয়ার সাথে সাথে তাদের তো পুকুর থাকার কোনো সুযোগ নেই। মানববন্ধনে বক্তারা বলেন, ফুলবাড়ী পৌর এলাকার ১০০ বছরের পুরনো কেন্দ্রীয় কানাহার কবরস্থান মুসলিম ধর্মাবলম্বীদের সর্বশেষ ঠিকানা। পুকুরের পানির ঢেউয়ের পার ভেঙে সেই কবরস্থান আজ বিলীনের পথে। স্থানীয়রা বিভিন্ন সময় মৌখিকভাবে এই বিষয়ে দাবি তুললেও তার কোনো প্রতিকার মেলেনি। সেখানে আমাদের বাপদাদা সহ পূর্বপুরুষদের কবর রয়েছে। বর্তমানে কবরস্থানটিতে কবর দেওয়ার জায়গার সংকট দেখা দিয়েছে। গাইড ওয়াল নির্মাণ করে এই কবরগুলো রক্ষা করতে হবে। কবরস্থানের পূর্ব পাড় দখল করে যেসব বসত বাড়ি গড়ে উঠেছে, পুনর্বাসনের ব্যবস্থা করে সেগুলো উচ্ছেদ করতে হবে। বক্তারা কবরস্থানটি সংরক্ষণ সহ সংস্কারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেছেন। মাহবুবুর রহমান শান্ত,
আমন্ত্রণ।